যিনি ভিডিওটা ছেড়েছেন তিনি হয়তো ছাত্র দলের, কিন্তু মূলত যিনি ভিডিও করেছেন তিনি ছাত্র দলের না। আমি কে কোন দলের, কে কোন মতাদর্শের, কে কোন ভিন্ন মতাদর্শের সেটা দেখে কিন্তু আমি উচ্ছেদ অভিযান করছি না। স্ট্রেচার ধরে যে টানাটানি করছে আপনারা দেখেছেন, এবং ব্যাগটা, আমি ব্যাগের ভিতর মাদক আছে কিনা সেটা প্রথমে আমি দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ, তো এখন স্ট্রেচারটা ধরে কেন টানাটানি করছি, কারণ সে স্ট্রেচারটা মূলত তার লাগে না। তিনি আমাকে বলছেন কি যে তার মাজায় ব্যথা। মাজায় ব্যথা হলে তো কেউ স্ট্রেচার ইউজ করে না। করে কখন, যখন আপনার পায়ে বা হাড়ে সমস্যা বা মাংসপেশিতে সমস্যা হয় তখন, মানে ভিক্ষাবৃত্তির জন্য বা আপনার ধরে বিভিন্ন অসুখ উপায় কিন্তু তারা অবলম্বন করে ওই সিম্পিটি গেইন করার জন্য। একদম হাতে নাতে কিন্তু ধরেছে এবং আপনারা হাতে নাতে কিন্তু প্রমাণটা দেখেছেন, এটা মূল কথা। এখন যিনি ভিডিও করেছেন, ভিডিও যারা করেছেন তারাও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি কে কোন দলের, কে কোন মতাদর্শের, কে কোন ভিন্ন মতাদর্শের সেটা দেখে কিন্তু আমি উচ্ছেদ অভিযান করছি না। আমি এখানে করছি আমার স্টুডেন্টের নিরাপত্তা দেখে। এখন আসি এই জায়গায় যে একজন দলের, বিভিন্ন দলের, ইনি কিন্তু ছাত্র দলের না বোধ হয়, যিনি ভিডিওটা করেছেন তিনি আরেকটা দলের, আমি এটা একদম ক্লিয়ার করলাম। যিনি ভিডিওটা ছেড়েছেন তিনি হয়তো ছাত্র দলের, কিন্তু মূলত যিনি ভিডিও করেছেন তিনি ছাত্র দলের না। হঠাৎ করে যদি শুধুমাত্র ওই পথচারী কিভাবে কি করছে সেটা যদি উনি ভিডিও করতে চাইতেন তাহলে ঠিক আছে, এতটুকু। কিন্তু তিনি পুরোটা অভিযান জুড়ে তিনি ভিডিও করছেন ঘুরে ফিরে বাইক নিয়ে, তখন কিন্তু সেটাকে একটা কি থেকে যায়, একটা সন্দেহ এখানে থেকে যায়। শুরু থেকে কিন্তু আমার হাতে কিন্তু কি ছিল না, লাঠি ছিল না। কিন্তু এই যে এই লোকগুলোকে, যে লোকগুলোকে আমি 6 দিন ধরে টানা তুলছি, যে ভালো করে বুঝাচ্ছি যে চাচা এখান থেকে উঠে যান, আপনারা সেই ভিডিওটা আরেকটু ভালো করে দেখেন, সে কিন্তু লাঠি চার্জ করা হয়নি। আপনি বারবার দেখবেন সেখানে পেট্রোল বোর্ডের একজন সদস্য তিনি কি করেছেন, তিনি তার ব্যাগে লাঠি চার্জ করেছেন, দুটো বাড়ি দিয়েছেন জাস্ট। তাকে কোনোভাবে শারীরিকভাবে আঘাত করা হচ্ছে, আঘাত করা হয়নি। আমরা যখন এইভাবে উচ্ছেদ অভিযান করছি তখন কিন্তু এগুলো আমাদের মাথায় আছে, যে কার সাথে আমরা অ্যাগ্রেসিভলি কথা বলবো, কার সাথে আমরা বুঝে কথা বলবো, সেগুলো আমরা বলছি। টোটালটাই হচ্ছে আমাদের কার্জন এরিয়া, এবং ওই দিক থেকে কিন্তু অমর একুশে হল, এবং অমর একুশে হলে শিক্ষার্থীরা কিন্তু ওই দিক থেকে কি করে, যাওয়া আসা করে, এবং এটা টোটালটাই কিন্তু কি আমাদের বিশ্ববিদ্যালয়ের অংশে পড়ে। এখন যে পোস্ট করেছেন তিনি কিন্তু বিতর্কিত করার জন্য ওখানে এক্সাক্ট যে লোকেশন সেটা কিন্তু দেন নাই। উনি বলছেন বার্নস্ট্রিট আমাদের আওতায় না পড়লেও আমাদের যে জায়গা থেকে তাকে ধরা হয়েছে তার অপোজিট জায়গাটা, সেটা কিন্তু আমাদের কি আওতায় পড়ে। দ্যাটস ইট। আপনাদের কি কোয়েশ্চেন আছে বলেন।